সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হচ্ছে এই 1972 সালের সংবিধানকে কবর দিবে, সে বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করছি। আমরা জুন জুলাই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে বিজয় এনেছিল ছাত্ররা, সে বিজয়টাকে একটা দুঃচক্র, একটা ষড়যন্ত্র এই করে এই বিজয়কে চুরি করে নেওয়ার পথে। এখন এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশের 50% জনগণের একটা প্রত্যাশা ছিল, একটা স্বপ্ন ছিল, একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে দেশে অনিয়ম আর হবে না, প্রতিহিংসা হবে না, প্রতিশোধ পরায়ণ হবে না, মানুষ নির্যাতিত নিপীড়িত হবে না, মানুষের গুম খুন হবে না। কিন্তু আমরা যত দিন যাচ্ছে ততই কেমন জানি ভয়ানক দৃশ্য আমাদের চোখে ধরা পড়ছে। আমরা প্রতিনিয়তই ভয়ানক দৃশ্য দেখতেছি, একটার পর একটা অপকর্ম দেখতেছি, যেটা জাতি কখনো স্বপ্নেও ভাবেনি, কল্পনা করা তো দূরের কথা, স্বপ্নেও কোনোদিন ভাবেনি। সেসব দৃশ্যগুলো আমাদের দেখি এবং শুনি। আমরা শুনেছি যে গত 15 বছরে যারা অপরাধ করছে, প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত যারা ছিল, তাদের বিচার করলে সেটার জন্য এদেশের মানুষ 80% থেকে 90% মানুষ খুশি হতো যদি প্রত্যক্ষ অপরাধীকে বিচার করত। এরপরে যদি সংস্কার করে একনায়কতন্ত্র করা না যেত, এরপরে যদি যারা অপরাধ করেছে তারা যাতে মানি লন্ডারিং, লুটপাটকারী, দস্যুগিরি যারা করেছে তারা যেন জনপ্রতিনিধি না হতে পারে, সেজন্য যদি ব্যবস্থা করত, তাহলে জনগণের সমর্থন পেত। এরপরে একটা এই ছাত্র জনতারা, তারা সমন্বয়কারীরা, বৈষম্য বিরোধী ছাত্ররা, তারা একটা রাজনৈতিক দল করবে। সে রাজনৈতিক দল করে দেশের আপামর জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে তারা জনগণের প্রতিনিধিত্ব করবে, সে কাঙ্ক্ষিত লক্ষ্য করেছে। সেখানেও দেশের 20 থেকে 30% জনগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মতামত দেওয়ার পথে। কিন্তু দুর্ভাগ্যবশত প্রতি মাস, প্রতি মুহূর্ত, প্রতিটা সপ্তাহে আমরা এমন কিছু দুর্ঘটনা দেখছি যেটা মানুষ, এদেশের সুশীল সমাজ কেউ স্বপ্নও ভাবেনি যে এভাবে হবে। আমি কিন্তু বারবার বলেছিলাম যে এই স্বাধীনতার চেতনা কিন্তু শেষ হতে যাচ্ছে, শেষ হবে। আমি অধমের কথা অনেকের কাছে ভালো লাগেনি। আমি মুক্তিযোদ্ধাদেরকে বলেছিলাম, আমি সকল রাজনৈতিক দলকে বলেছিলাম, সকল রাজনৈতিক দলগুলো সমন্বয় করে একটা জাতীয় সরকার গঠন করুন দেশকে রক্ষা করতে চাইলে। কিন্তু সেখানে সে পরিবেশ সৃষ্টি হয়নি। এরপরে জাতীয় সরকার, আমাদের এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা একটা জাতীয় নাগরিক কমিটিরা, তারা একটা রাজনৈতিক দল করবে, জনপ্রতিনিধিত্ব করবে। সেখানেও আমরা মোটামুটি দেশের 20 থেকে 30% জনগণ সমর্থন করেছিল। কিন্তু প্রতি মুহূর্ত যদি রিসেট বাটনে পুশ, দেশের ইতিহাস ধ্বংস করা, 1971-এর মুক্তিযোদ্ধাকে অস্বীকার করা, দেশটাকে অস্বীকার করা, সংবিধানকে ছুঁড়ে ফেলা, এগুলো করলে দেশদ্রোহিতার মধ্যে কেউ পড়ে না। কিন্তু এই চিন্ময় দাসের সভা সমাবেশে এই বাংলাদেশের নাকি পতাকার উপরে গেরিলা পতাকা, এর জন্য তাকে
আজকে 2 মাস যাবৎ জেলে থাকতে হয়েছে। তার জন্য আরো শতাধিক হিন্দু সম্প্রদায়েরা জেলে আছেন। এই হলো দেশের পরিস্থিতি। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সকল অপরাধেরও কিন্তু একটা সীমা থাকে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ নিজেও পছন্দ করে না। সীমা লঙ্ঘন করতে করতে যখন লঙ্ঘন শেষ হয়ে যাবে, অপরাধ করতে করতে যখন অপরাধ শেষ হয়ে যাবে, তখন মানুষ আর পিছনে ফিরবে না। সংবিধান সংস্কার করুক, অসুবিধা নেই। যারা অপরাধের সাথে প্রত্যক্ষভাবে অপরাধের সাথে সম্পৃক্ত তাদের বিচার হোক, সমস্যা নেই। যারা একনায়কতন্ত্র করা যাবে না সে শক্তিশালী আইন করুক, অসুবিধা নেই। সমন্বয়কারীরা, বৈষম্য বিরোধী ছাত্ররা জনগণের প্রত্যাশার জন্য একটা রাজনৈতিক দল করবে, সেই রাজনৈতিক দল জনগণের প্রতিনিধিত্ব করবে, অসুবিধা নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে সে দেশের জাতি না। সংবিধান, বাংলাদেশের সংবিধানকে যিনি অস্বীকার করবেন, বাংলাদেশের ইতিহাসকে যিনি অস্বীকার করবেন, তিনি এদেশের শত্রু, জাতির শত্রু। এটা দুঃখজনক একটা বিষয়। সুতরাং আমরা বলবো, আমরা এতটুকু লক্ষ্য করছি, একটা কথা আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই। দেশে যা কিছুই ঘটনা ঘটেছে, এটা বিস্ফোরক হয়ে উঠেছে যখনই জামাত ইসলামকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার কথা বলেছে। তখন থেকেই কিন্তু এই বহির্বিশ্বের পরাশক্তিগুলো প্লাস বাংলাদেশের, এটা ইতিহাস, সেনাবাহিনী, অবসরপ্রাপ্ত যারা সেনাবাহিনী থাকেন তারাই কিন্তু বড় বড় চক্র, তারা বিভিন্ন দেশে যায়, বিভিন্ন দেশের সাথে একটা সম্পৃক্ততা করে, এই সেই করে তারা এদেশে একটা চক্রান্ত করে। ইতিপূর্বেও করেছে, বর্তমানেও করছে, সামনেও হয়তো বা করবে। যাই হোক, আমরা একটা কথাই বলবো, দেশকে, দেশের সংবিধানকে, দেশের মহান মুক্তিযোদ্ধাকে ঠিক রেখে স্বীকার করে এরপরে আমরা আমাদের 2024 সালের 5ই আগস্টকে স্মরণ করব, স্মৃতি বিজড়িত করে রাখবো, স্মৃতি রাখবো, কিন্তু প্রতিহিংসা করব না, প্রতিশোধ পরায়ণ হব না, দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত করব না। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।